চাকরি বেঁচে যাচ্ছে হাথুরুস সিং এর। ছুটি কাটিয়ে সিডনি থেকে ফিরছেন বাংলাদেশে। তার অধীনে টাইগাররা যাবে ভারত সফরে। ভারতের দুই ফরম্যাটে টাইগারদের দারুণ আত্মবিশ্বাসী করবে পাকিস্তানের পারফরমেন্স। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সেটাই বিশ্বাস করেন। নাহিন বিন জোসেনের রিপোর্ট। কি ক্যাম্পটা শুরু হবে নাকি কোচ সরাসরি ভারতে আসলে দলের সঙ্গে যোগ দিবেন? হেড কোচ আসবেন, এখানেই আসবেন, এখানেই আসবেন। হাথুরু আসছেন, হাথুরু থাকছেন। সিডনি থেকে ছুটি কাটিয়ে ফিরে বাংলাদেশ থেকেই দল বল নিয়ে ভারত সফরে যাচ্ছেন। টাইগার হেড কোচের থাকা না থাকা ইস্যুতে বাতাসে যে গুঞ্জন ভাসছে তা যে শুধুই গুঞ্জন সেটা আপাতত বোর্ড পরিচালক নাজমুল আবেদিনের কথায় স্পষ্ট। যদিও সেই প্রশ্নে কিছুটা দ্বিধা দ্বন্দ্বেই ছিলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন। হেড কোচ আসবেন, এখানেই আসবেন, এখানেই আসবেন। হাথুরু ছুটিতে থাকলেও পুরো দমে টাইগারদের অনুশীলন চলছে হোম অফ ক্রিকেটে। সব ক্রিকেটারকে নিয়ে সোমবার থেকে ভারত সফরের আনুষ্ঠানিক অনুশীলন শুরু। তার আগে দেশি কোচদের নিয়ে ঘাম ছড়াচ্ছেন মুস্তাফিজ মাহমুদুল্লাহরা। কঠিন সফরে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায়। তবে বাংলাদেশ দলের জন্য বড় শক্তি পাকিস্তান থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস। পাকিস্তান সিরিজটা আমরা বেশ ভালোভাবে আসলে কাটিয়েছি। মানে আপনি আমাকে একটা ইন্টারভিউতেও বলছিলেন আসলে যে যদি সাহস নিয়ে দাঁড়াতে পারে ক্রিকেটার বা ব্যাটাররা বাংলাদেশ ভালো কিছু করতে পারে, ইতিহাস লিখতে পারে। তো সেটাই হয়েছে। ইন্ডিয়া সিরিজটা আসলে কতটুকু মনে হচ্ছে যে চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য, বা কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে দুইটা ফরম্যাটে? ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশকে দেখতে সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। টি-20 ফরম্যাটে কি মনে হচ্ছে, মানে বাংলাদেশের ওই জায়গাটায় আসলে স্পেসিফিক, তারা তো আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সেখান থেকে কতটুকু চ্যালেঞ্জ থাকবে? তো ওরা একটা যে কোনো ফরম্যাটে ওরা খুব ভালো দল। টি-20 কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা সব খেলায় সব ফরম্যাটকেই ইমপ্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি নিশ্চিত যে ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে। বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা টি-20তে কাজে আসবে। দায়িত্বে বসেই বিপিএল নিয়ে আসার কথা শুনিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। জানিয়েছিলেন নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে নিজেই ইন্টারভিউ নিয়ে বিপিএল এর কোয়ালিটি দল নিশ্চিত করবেন। শনিবার চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমা খারলানের সঙ্গে মিটিং করেছেন বিসিবি প্রেসিডেন্ট। শাকিব খানের বদলে বিসিবিতে এসেছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আরেক চিত্রনায়ক ইমন। হার্লারের পক্ষ থেকে বিপিএলে আমরা একটা টিমের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই, এবং এই টিমটার কিন্তু সর্বসাকুল্যে আছে আমাদের মেগাস্টার শাকিব খান। আমরা সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি এখন মানে বলতে পারছি না আসলে বিষয়গুলো। সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো। পরিকল্পনা অনুযায়ী ঠিক সময়ে প্লেয়ার্স ড্রাফট আর বিপিএল আয়োজনে বিসিবি দারুণ আত্মবিশ্বাসী। নাহিয়ান বিন জসিম, ৭১।